কুষ্টিয়া জেলার খোকসা থানার একতারপুর গ্রামের এক ঐতিহ্যবাহী বটগাছ, যেখানে যে বটগাছ দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে, যার বিস্তীর্ণ প্রায় 1 বিঘা সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে। এবং সামনের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন বটগাছের কাণ্ড ও শাখা প্রশাখাগুলো শিকড় করে অনেক দূর পর্যন্ত পৌঁছায় গেছে, যেখান থেকে দেখতে পান কিছু ডাল মারাও গেছে। এটা সাধারণত একদিন বা 1 বছর 10 বছরের ভিতরে সম্ভব না। ইতিপূর্বেই এখানে এখানে পর্যটকরা ঘুরতে আসে। তো ঘুরতে ঘুরতে চলুন আমরা আপনাদেরকে ভিতরের অংশ দেখাই। এখানে ঘুরতে আসার কারণ হলো পর্যটকদের মনোরঞ্জন করার মতো কিছু আছে। তারপর চতুর্দিকে বিস্তীর্ণ যে শাখা প্রশাখাগুলো বয়ে বয়ে গেছে, তা থেকে শিকড় করে আস্তে আস্তে তা বৃক্ষতে পরিণত হয়েছে। এখন যে অংশটি দেখা যায়, এই দিকে তাকালে দেখা যায় যে ভিতর দিয়ে ফাঁকা, কিছু অংশ ফাঁকা বোধ করা যাচ্ছে, কিন্তু বিস্তীর্ণ হয়েছে অনেক বড় আকারে। যেখানে তাকালে আপনারা আরো দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক চেয়ার উপভোগ করতে আমি কখনো দেখিনি, কিন্তু আজকে আমার জীবনের প্রথম। ওয়াও, এরকম চেয়ার ও সৌন্দর্যময় আরামদায়ক জিনিস আমি আগে কখনো দেখিনি, যা প্রকৃতি মানুষকে দিতে পারে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। শুধু তাই নয়, এখানে ওঠার মতো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এই যে আমি উঠে আছি, হ্যাঁ আরো উপরে হয়তো উঠা যাবে, কিন্তু আমার দ্বারা সম্ভব না। এদিকে তাকালে দেখতে পাবেন কিছু অংশ এখান থেকে কেটে ফেলছে, কিন্তু গাছের নিচের অংশ তাজা আছে। এটা এক মানে অদ্ভুত। এবং সামনের দিকে যায়, এখানে সব শ্রেণীর মানুষই ঘুরতে ভালোবাসে, যেমন পথচারী, শুধু পথচারী নয়, তারপরে যারা এইখানে মাঠে শ্রম দেয়, শ্রমজীবী মানুষ। চতুর্দিকে পান বাগান, পান বাগানের মালিকেরা এখানে এসে তারা বিশ্রাম নেয়। আপনারা এখানে তাকাইলে আরো দেখতে পাবেন এই যে একটা হাতির সুর। এই দেখতে এটা অবিকল হাতির সুর, ঠিক আছে? এটা হাতির সুর এবং এটা হাতির পাও হিসাবে গণ্য করা হবে। এবং সামনেরটা মনে করেন হাতির দেহ। এইবার এই হাতির সুর যদিও অরিজিনালি হাতির সুর না, তবুও দেখতে অবিকল হাতির সুরের মতোই লাগে। এখানে দেখতে পাবেন খোদাই করে অনেকেই, অনেক প্রেমিক প্রেমিক তাদের নাম লিখে গেছে। এই যে দেখুন লিখে গেছে M+E A+O। হ্যাঁ, এরকম অনেক ইতিহাস এখানে জমা আছে। যেখানে তাকালে দেখতে পাবেন R+M। অনেক প্রেমিক প্রেমিক তাদের নমুনা রেখে গেছে। যাই হোক, এখানে তাকালে লাইলি মজনুর কথা আমাদের আবারও মনে পড়ে গেল। দর্শনার্থীর কাছ থেকে সাক্ষাৎকার নেব, এখানে কতটুকু জায়গা বিস্তীর্ণ আছে। সম্ভবত সে খুব পরিচিত হবে, এখানে ইতিপূর্বে এসেছিল। ভাই, আপনার কাছে সাক্ষাৎকার নেব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। ধন্যবাদ। আপনার কোথা থেকে আসছেন? আমার বাসা মুর্শিদপুর গ্রাম। এখানকার অনেক নাম ডাক শুনছি, তাই এখানে ঘুরতে আসছি। অনেক লোকজন এখানে আসে তাই। আচ্ছা, আপনি ইতিপূর্বে এখানে আরো আরেকবার এসেছিলেন? এখানে আমার এলাকার অনেক ভাই বিরাদার, ভাইস্তে সকল অনেকে আসছে, যাদের মুখের গল্প শুনে না আসে স্থির থাকতে পারলাম না, তাই চলে আসছি। যাক, আপনাকে দেখে ভালো লাগলে মনের ভিতরে একটা কৌতূহল রয়ে গেছে। সেটা হলো এই এই বটগাছটা কতটুকু সম্পত্তির উপর বিস্তীর্ণ আছে। এই যে এখানে আসলে এদিকে এদিকে শিকড় করছে। এখানে এখানে যে বটগাছের যে আয়তনটা, তাতে মানে অ্যাকুরেট ভাবে তো এখানে সেরকম ভাবে মাপা হয়নি, কিন্তু সবাই মিলে যে এটা আনুমানিক বলা বলি করে 7 থেকে 8 বিঘা জমির উপর এই বটগাছটা স্থাপিত। থ্যাংক ইউ। হ্যাঁ, শুধু তাই না, অনেক পুরনো কিছু ইতিহাসও দেখা যায়, যেখানে সজীব, তারপরে আরো অনেক নাম আছে। অনেকেই যারা এখানে ঘুরতে এসেছে পর্যটক হিসাবে, তাদের বিবরণ তারা এখানে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছে। আমরা বলেছিলাম 1 বিঘা সম্পত্তি, আসলে না। পরবর্তীতে আমরা জানতে পারলাম এটা প্রায় 7 বিঘা জমির উপর, অর্থাৎ সম্পত্তির উপর এই গাছটি বিস্তীর্ণ। শ্রদ্ধেয় দর্শক, আমরা আপনাদেরকে এই গাছ সম্পর্কে অনেক বর্ণনা দিলাম। অনেকেই এখানে ঘুরতে আসে, আবার অনেকেই দেখেই চলে যায়, কিন্তু গাছের মাথা থেকে দেখলে হয়তো আরো সৌন্দর্য লাগতো। যেখানে ব্রিটিশরা নিজেদের নিয়ন্ত্রণের জন্য নিজের মুদ্রার উপরে এই বট গাছের ছবি দিয়ে রেখেছিল, যেটা আপনারা
হয়তো অনেকেই দেখছেন, ইতিহাসের কালক্রমে সেটা আজ আর নেই। এখন সেই বটগাছ মার্কা পয়সা বা টাকা এখন দেখা যায় না, পূর্বে ছিল। যেটা আমি আমাদের পূর্বপুরুষের মুখ থেকে গল্প শুনছি, যে তারা দৃষ্টমান বটগাছকে অনেক বড় শক্তিশালী পূজা হিসেবে পূজা করত, এবং যাদের মুদ্রার উপরে সেই ছবিটি দিয়ে রাখতো, যাতে মানুষ তাদের শক্তি সম্পর্কে জানান দিতে পারে। তো দর্শক, এই বটগাছের এই যে শিকড়গুলো দেখছেন, এটি থেকেই মূলত মাটির দিকে বয়ে পড়ে, যেখান থেকে বিশাল আকারের একটা শিকড়ের অস্তিত্ব হিসাবে সূচনা শুরু করে। এখান থেকেই তারা মাটির রস শোষণ করে এবং তা থেকে শক্তি সঞ্চয় করে। দেখুন, অসংখ্য বট গাছের এই শিকড় বা নেত্রনালী অথবা রক্ত প্রণালী, যাই বলি না কেন, সব এই শিকড় থেকেই তৈরি হয়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভালোবাসার এক নতুন পর্বে নতুন এক স্থানে আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন, যাতে আমাদের ভালো লাগে, আপনাদেরকে বিনোদন দিতে পারি। এই মর্মে আল্লাহ হাফেজ।